একটা পিসির ক্ষেত্রে হচ্ছে র্যাম, জি মাদারবোর্ড, প্রসেসর, ক্যাসিং এইগুলো থেকেই হচ্ছে আচ্ছা শুরু। সে চাইলে যে হচ্ছে প্রথম পর্যায়ে সে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে সে ব্যবসা শুরু করলো, 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করার কোনো বিষয় না, কোনো এর বিষয় না। বেশিই হয় আরো। এর বেশি হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, চাকরি নয় ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি রনি। বন্ধুরা, সবসময়ের জন্য আমি নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করি, তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে চলে এসেছি একটা কম্পিউটার এবং কম্পিউটার অ্যাক্সেসরিজের একটি শপে। আমার পাশে যিনি বসে আছেন উনি সাজ্জাদ ভাই, একজন তরুণ উদ্যোক্তা। তো আপনারা আজকে A to Z ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে এই ব্যাপারে একেবারে সম্যক ধারণা পাবেন কীভাবে ব্যবসাটা শুরু করতে পারেন, কত টাকা লাগে, কী কী গোপন টেকনিক আছে, সে ব্যাপারে আপনারা সম্যক ধারণা পাবেন। সাজ্জাদ ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। জি ভাই, আমি যে এই চ্যানেলটা ক্রিয়েট করছি এর মূল উদ্দেশ্য হলো তরুণ উদ্যোক্তা তৈরি করার জন্য। জি তো অনেক আমি বিজনেস আইডিয়া দিয়েছি, কিন্তু আসলে এই যে কম্পিউটার এবং কম্পিউটার অ্যাক্সেসরি যে বিজনেস, এই যে আইডিয়াটা, এটাই প্রথম আমি আপনার কাছে প্রথম আসলাম। তো আপনি কাইন্ডলি আমার এই ভাইদের উদ্দেশ্যে একটু বলবেন যে আসলে নতুন তরুণ যারা উদ্যোক্তা আছে, এটা একটা ডিজিটাল যুগে আইটি সেক্টর একটা বর্তমানে সম্মানজনক একটি প্রফেশন এবং আইটি সেক্টরের সাথে যুক্ত আছে, এবং এর যে যন্ত্রপাতি ইকুইপমেন্ট, এটা আকাশচুম্বী একটি চাহিদা রয়েছে এবং একটি স্মার্ট একটা বিজনেস ডিজিটাল যুগে। তো এই বিজনেসটা কীভাবে আমার বন্ধুরা শুরু করতে পারে? এই বিজনেসটা চাইলে যে কেউ শুরু করতে পারে, এবং হচ্ছে এই বিজনেসটা শুরু করার আগে তার হচ্ছে তার এসে এই প্রোডাক্টগুলোর সম্বন্ধে তার একটা আইডিয়া দরকার, বা একটা পিসি বা ল্যাপটপ এই ধরনের যদি তার যদি কোনো আইডিয়া না থাকে তাহলে সে তার কাছে এটা ইম্পসিবল বললেই হয়। জি আর এই ধরনের বিজনেস করতে হলে সে যে কোনো ট্রেনিং সেন্টার বা যারা হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার সম্বন্ধে যারা ট্রেনিং করে ওইখান থেকে একটা আইডিয়া নিতে পারে যে কীভাবে সে বিজনেস করবে। তো একটা পিসি সেট আপ কীভাবে করবে বা কোন পার্টসের মানে কী কাজ, সেই সম্বন্ধে তার একটা আইডিয়া থাকলে পরে সে এটা বিজনেস করতে পারবে। আর হচ্ছে এই বিজনেস করতে হলে হচ্ছে পার্টস বা প্রোডাক্ট কোথা থেকে পারচেস করবে, এটা হচ্ছে এখনও আগে এটা বড় একটা ইস্যু ছিল, এটা এখন বর্তমানে মার্কেটে এরকম বড় কোনো ইস্যু না, ভেরি ইজি। এটা হচ্ছে বড় বড় শহরে আছে আপনার এখন অনেক ডিলারশিপ আছে, বা সেটা চাইলেই হচ্ছে মানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিনতে পারে। মানে একটা খোঁজখবর নিলে শেষ, খোঁজখবর সে মানে মার্কেটের নামে কিছুটা যাচাই করলে সে পাচ্ছে। আচ্ছা। তা আমার ভাইরা যারা আছে সাজিদ ভাই, সেটা হলো তারা এই ব্যবসা আরম্ভ করতে চাইলে তাকে অবশ্যই ব্যাপারে বিস্তর তার জানাশোনা জ্ঞান থাকার প্রয়োজন আছে। হ্যাঁ, অবশ্যই কিছুটা দরকার। মানে অন্যান্য ব্যবসা যেমন কিছুই জানা লাগে না, অনেকে আজকে শুরু করলাম কালকে থেকে ইনকাম শুরু হয়ে গেল, না না না, অনেক কাপড় চাপড়, তারপর আরো না, এই বিজনেসটা হচ্ছে অন্যান্য 10টা বিজনেস থেকে একটু আলাদা। জি, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া, বা একটা কাস্টমার জানতে চাইলো যে ভাই আমি এই প্রোডাক্টটা নেব, এই প্রোডাক্টে কী কী ফ্যাসিলিটি আছে, আপনি যদি সেই ধারণাটা না দিতে পারেন কাস্টমারকে, কাস্টমার তো আপনার কাছ থেকে স্যাটিসফাইড না। আচ্ছা। আর কাস্টমার স্যাটিসফাইড না হলে তো আপনি তার কাছে প্রোডাক্টটা সেল করতে পারতেছেন না। আচ্ছা। এই জন্য প্রোডাক্ট সম্বন্ধেও তার অবশ্যই জ্ঞান থাকতে হবে বা ধারণা থাকতে হবে, তাহলে সে আমি যেটা জানলাম আপনার সাথে কথা বলে, সেটা হলো অনেক ছোটবেলা থেকে আপনি এটা এই বিজনেসের ব্যাপারে অনেক ইন্টারেস্টেড এবং আইটি সেক্টরে ইন্টারেস্টেড। তো আসলে তা আপনি কিভাবে এই জিনিসগুলি দ্রুত রপ্ত করলেন, যেটা শুনে আমার ভাইরা রপ্ত করতে পারে দ্রুত? আচ্ছা, আমি ছোটোবেলা থেকে মানে পিসি ল্যাপটপ হার্ডওয়্যার নিয়ে একটু আগ্রহী ছিলাম, আর হচ্ছে আমি এটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ করে আমি খুব আনন্দ পাই। আচ্ছা। এটা আমার বিজনেস না, এটা হচ্ছে আমার হবি বললেই হয়। আমি এই কাজটা খুব আনন্দের সাথে করতেছি। মানে এই ব্যবসাটা কেউ যদি করতে চায় তারা আসলে ভালো লাগতে হবে, সে যে কোনো ব্যবসা হোক না কেন, তাকে মনোনিবেশ করতে হবে। সেটা ব্যবসা মনে করবে না, সেটা তার হচ্ছে খেলা হোক বা হবি জাস্ট হবি, এনজয় করতে হবে। সে যদি এনজয় করতে পারে ওই জিনিসটা, তাহলে সে সাকসেস অবশ্যই হবে। আচ্ছা, আপনি তো ছোটবেলা থেকে এটা ঘাটতে ঘাটতে আসলে অনেক তুখুর হয়েছেন এবং অনেক জানাশোনা আপনার হয়েছে। আসলে নতুন যারা ব্যবসা করতে চায় তারা আসলে এটা জানতে শুনতে কত সময় লাগতে পারে? তার বিভিন্ন দোকানে চাকরি করা হোক, তার যদি তার থেকে হোক, হ্যাঁ, নতুন উদ্যোক্তারা আছে, তাদের যদি নিজস্ব আগ্রহ থাকে তাহলে তারা 6 মাসে 1 বছরের ভিতরেই সাকসেস হতে পারবে। অবশ্যই, মানে প্রথমে কাজটা শিখতে হবে। এটা আহামরি কোনো বড় ফ্যাক্ট না, খুব কঠিন কিছু না। আর এটা হচ্ছে আপনার মুখস্থ করার কিছু নেই, জাস্ট মনোযোগ করে জিনিসগুলো বোঝার চেষ্টা করলেই সে বুঝতে পারবে। আর ব্যবসাটা তো বেশ একটা শৌখিন ব্যবসা ভাই। শৌখিন ব্যবসা। আচ্ছা, এখন আমাকে একটু বলেন যে তারা শিখলো, জানলো, বুঝলো, সব কিছুই করলো, করার পরে তার আসলে ন্যূনতম কত টাকা প্রথমে ইনভেস্ট করলে ভালো হয় আর কি?
সে যদি প্রতিষ্ঠান দাঁড় করাতে চায় তাহলে হচ্ছে তার হচ্ছে প্রতিষ্ঠান দাঁড় করাতে গেলে বর্তমানে মার্কেট অবস্থা আপনারা জানেন যে একটা শপ নিতে হলে অ্যাডভান্স দিতে হয়, ট্রেড লাইসেন্স, এই হাবিজাবি নিয়ে তার ডেকোরেশন নিয়ে এটা তার হচ্ছে টোটাল অ্যাভারেজে 15-20 লাখ টাকার মতো হলে ডেকোরেশন অ্যাডভান্স ট্রেড লাইসেন্স টোটাল হ্যাঁ আমি তো তার হ্যাঁ টোটাল প্যাকেজ বললাম। আচ্ছা ইউজার মনে করেন তার ডেকোরেশন, সবের রেন্ট, অ্যাডভান্স এ নিয়ে তার হচ্ছে 6-7 লাখ টাকা ইজি খরচ হয়ে যাবে। মানে আপনার মানে ডেকোরেশন সবকিছু মিলিয়ে আপনি 15 লাখ বললেন, খালি যদি মাল কিনতে হয় সেক্ষেত্রে মাল কিনতে হচ্ছে তারা 8-10 লাখ টাকা হচ্ছে তার দোকান সাজাতে পারবে। মানে আমি আসলে ডেকোরেশন পজিশনের কথা এই জন্য বলতে চাচ্ছি না ভাই, কারণ হলো এক এক জায়গাতে এক এক রকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আপনার প্রিন্সিপালের মধ্যে যে একটা টাকা একটা মফস্বল অন্য জায়গাতে এত টাকা হবে না, না বিষয়টা এইটাই। তার হচ্ছে শুধু প্রোডাক্টের উপরে তার হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা হলে সে ব্যবসাটা টার্নওভার করতে পারে। তো সেক্ষেত্রে এটা রোলিং করে প্রথমে রোলিং করে স্ট্রাগল করলে কেমন টাকায় আয় হতে পারে ভাই? সে যদি ভালো করে মার্কেটিং করতে পারে বা করতে পারে তাহলে তার প্রথম পর্যায়ে তার সব খরচ বাদ দিয়ে হচ্ছে 50-60 হাজার টাকার মতো একেবারে প্রথমে জন স্ট্রাগল, মানুষটাকে চিনে না জানা তখনই হচ্ছে। যখন সবকিছু আল্লাহর রহমতে মানুষ জানবে শুনবে এক নামে তখন হচ্ছে এই বিজনেস থেকে সে যদি প্রোডাক্ট মানে রোলিং এর উপরে রাখতে পারে তাহলে তার হচ্ছে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম কোনো বিষয় না, এর বেশি হয়, আরো এর বেশি হয়। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা বিষয় ভাই, আপনি অল্প বয়সে খুব দ্রুত সফল হয়েছেন এই ব্যবসায়, তো এই রহস্যটা কি আমার ভাইদের যদি বলতেন? এটা হচ্ছে রহস্য না, এটা হচ্ছে হলো আমার পিছনে সাপোর্ট আছে আমার বড় ভাইয়ের সাপোর্টে আমি এত দূর আগাতে পারছি। আচ্ছা আচ্ছা, আমি তো এই বিজনেসে আছে 5 থেকে 6 মাস। আচ্ছা, তো ভাইয়ের সাপোর্টটাই আছে মেইন বড় কথা, আমি এইভাবেই আগাইছি। তো এই বিজনেসের পিছনে কারো না কারো সাপোর্ট থাকা অবশ্যই দরকার। আচ্ছা, সেটা প্রোডাক্ট থেকে হোক বা মানি থেকে হোক বা যে কোনোভাবে মেন্টালিটি একটা সাপোর্ট দরকার। আচ্ছা, সাপোর্ট না হলে আগানো যায় না। আচ্ছা, আরেকটা সাজেদ ভাই আমাকে বলেন, যেটা হলো এই যে কম্পিউটার এবং কম্পিউটার অ্যাক্সেসরিজ এর বিষয়ে আসলে কি কি জিনিসপত্রগুলি যদি এটা স্যাম্পল বলতেন, কি কি জিনিসপত্র? এটা হচ্ছে যেমন একটা পিসির ক্ষেত্রে হচ্ছে র্যাম, জি, মাদারবোর্ড, প্রসেসর, ক্যাসিং, এইগুলো থেকে হচ্ছে আচ্ছা শুরু। সে চাইলে যে হচ্ছে প্রথম পর্যায়ে সে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে সে ব্যবসা শুরু করলো, মনে করেন 3টা কি 4টা পিসির প্রোডাক্ট তার কাছে সবসময় রাখলো। পিসির প্রোডাক্ট, হ্যাঁ, আচ্ছা, পিসি হোক বা ল্যাপটপের বিজনেস আছে। ল্যাপটপ বর্তমান মার্কেটে খুবই ক্রাইসিস, ল্যাপটপ কোথাও পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে তার সে ল্যাপটপটা কাস্টমার থেকে সামথিং অ্যাডভান্স নিল এবং হচ্ছে তার যেসব ডিলার থাকবে ডিলারদের সাথে কথা বললো যে আমার এই জিনিসটা অর্ডার আছে স্যার, আমার এটা দেওয়া যায় কিনা। সে মানে তার আছে ডিলারের সাথে সে যদি ভালো সম্পর্ক রাখতে পারে তাহলে জি অবশ্যই করতে পারবে। সাজ্জাদ ভাই, একেবারে পরিশেষে আমার ভাইদের উদ্দেশ্যে একটু বলেন, যারা নাকি তরুণ উদ্যোক্তা বেকার, তারা কি করবে না করবে বুঝতে চাচ্ছে না, কিন্তু আমার এই ব্যবসাটাও ভালো লাগে, তো তাদের জন্য কতটুকু সম্ভাবনা হতে পারে ব্যবসাটা, তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি। অনেকে আছে বিদেশগামী হতে চায়, অনেকে আছে চাকরি বাকরি বিজনেস ওঠে, চাকরি বাকরি এত অ্যাভেলেবল না, তারপরে আপনার ব্যবসা কি করবে না করবে দিক নির্দেশনা পায় না, তো তাদের জন্য কতটুকু সম্ভাবনা হতে পারে যারা এই ব্যবসাটা পছন্দ করে, সেই ব্যাপারে একটু বলেন। যে আমি তো আপনাকে প্রথম বলছি যে এই ব্যবসাটাকে পছন্দ করে বা আনন্দ করে ব্যবসাটা করে তার সে অবশ্যই সাকসেস হবে। আচ্ছা, কিন্তু হচ্ছে তার পরিশ্রমী হইতে হবে, প্রচুর পরিশ্রমী হইতে হবে এবং হচ্ছে তার সাপোর্ট দরকার। তার মানে কেউ যদি পরিশ্রম করে, জেনে শুনে বুঝে আসে, তাহলে এই ব্যবসায় সে সাইন করবেই। হ্যাঁ, লস হওয়ার সম্মুখীন নেই তার, যদি ঠিকঠাক মতো যদি সে চলে, সে যদি সব পলিসি মেনে কাজ করে তাহলে তার প্রফিট হবে। আচ্ছা, সাজ্জাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সাজ্জাদ ভাইয়ের দেখানো পথগুলি যদি আপনারা অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন, এটা আশা করা যায়। তো তার এই দেখানো পথগুলি যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনারা উন্নতির উচ্চ শিখরে যাবেন এবং এই ব্যবসা আপনারা সফল করা হয়। ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম, সমৃদ্ধি কামনা করি, আল্লাহ হাফেজ।